ভোটের হাওয়া লেগেছে পলাশপুরে। গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকানে তুমুল তর্ক, দেওয়ালে দেওয়ালে রং বেরঙের পোস্টার আর মাইকের তীব্র আওয়াজ। দুই প্রধান দল, জনশক্তি পার্টি আর সমতা দল, একে অপরকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। কিন্তু এইসব কোলাহল থেকে দূরে গ্রামের শেষ প্রান্তে একটা ছোট জরাজীর্ণ বাড়িতে থাকেন রহমত চাচা। রহমত চাচার বয়স 70-এর কোঠায়। চোখে ভালো দেখেন না, কানেও কম শোনেন। তার জীবনের একমাত্র সঙ্গী ছিল তার নাতনি শিউলি। 10 বছরের শিউলি ছিল চঞ্চল হরিণীর মতো। সকাল হলেই সে দৌড়ে গিয়ে শিউলি ফুল কুড়িয়ে এনে মালা গাঁথত, তারপর রহমত চাচার গলায় পরিয়ে দিয়ে বলতো, দাদু ভাই দেখো তো আমাকে কেমন লাগছে। রহমত চাচা ঝাপসা চোখেও তার নাতনির হাসি দেখতে পেতেন। 5 বছর আগের বিধানসভা নির্বাচনের দিনটা পলাশপুরের মানুষ কোনো দিন ভুলবে না। সেদিনও এমনই উত্তেজনা ছিল। ভোটের বুথের লাইনে দাঁড়িয়েছিলেন রহমত চাচা। হঠাৎ বোমাবাজির আওয়াজ, চারিদিকে হুড়োহুড়ি, চিৎকার। কে কোত্থেকে গুলি চালালো কেউ জানে না। শিউলি তখন বুথের বাইরে তার দাদুর জন্য অপেক্ষা করছিল। একটা স্ট্রে বুলেট এসে লাগলো তার বুকে। শিউলি লুটিয়ে পড়ল ধুলোয়। তার হাতে শিউলি ফুলের মালাটা রক্তে লাল হয়ে যায়। রহমত চাচা যখন নাতনির কাছে পৌঁছালেন তখন সব শেষ। রাজনীতির এই লড়াইয়ে এক নিরপরাধ ফুল ঝরে গেল। আবার ভোট এসেছে। এবার জনশক্তি পার্টির নেতা রহিম সাহেব রহমত চাচার বাড়িতে এলেন। তিনি রহমত চাচার হাত ধরে বললেন, চাচা এবার আমাদের ভোট দিন। আমরা ক্ষমতায় এলে হাসপাতাল করব আর আপনার শিউলির নামে একটা শিশু উদ্যান তৈরি করব। রহমত চাচা কিছু বললেন না। ঝাপসা চোখে শুধু রহিম সাহেবের মুখের দিকে তাকিয়ে রইলেন। পরের দিন এলেন সমতা দলের প্রার্থী অঞ্জলি দেবী। তিনি রহমত চাচার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। দাদু, আমরা ক্ষমতায় এলে পুলিশ প্রশাসনকে ঠিক করব, যাতে আর কোনো শিউলির জীবন না যায়। অপরাধীরা শাস্তি পাবে। আমাদের ভোট দিন। রহমত চাচা এবারও চুপ। তার মনের ভেতর ঝড় বইছে। একদল উন্নয়ন আর স্মৃতিস্তম্ভের কথা বলছে, অন্য দল বিচার আর নিরাপত্তার কথা। কিন্তু তাদের এই ক্ষমতার লড়াইয়ে যে শিউলি হারিয়ে গেছে, তাকে কি কেউ ফিরিয়ে দিতে পারবে? ভোটের দিন সকাল। গ্রামের মানুষ উৎসবের মেজাজে বুথের দিকে যাচ্ছে। রহমত চাচাও ঘর থেকে বেরোলেন। তার হাতে একটা পুরনো শুকিয়ে যাওয়া শিউলি ফুলের মালা, শিউলির শেষ স্মৃতি। তিনি বুথের ভেতর ঢুকলেন। ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে তার হাত কেঁপে উঠল। তার মনে হলো প্রতিটি বোতামের পেছনে শিউলির রক্ত লেগে আছে। উন্নয়ন, বিচার, ক্ষমতা, এই সব বড় বড় শব্দের ভিড়ে তিনি তার হারানো নাতনির কথা ভাবলেন। তিনি বোতাম টিপতে পারলেন না। বদলে তার পকেট থেকে সেই শুকনো মালাটা বের করে ইভিএম মেশিনের ওপর আস্তে করে রাখলেন। প্রিসাইডিং অফিসার অবাক হয়ে তাকিয়ে রইলেন। রহমত চাচা শান্ত গলায় বললেন, আমার ভোট আমি দেব। এই মালাটা সেই রাজনীতির প্রতীক যা আমার শিউলিকে কেড়ে নিয়েছে। ক্ষমতায় আসুন, কিন্তু মনে রাখবেন আপনার লড়াইয়ে সাধারণ মানুষের রক্ত যেন না ঝরে। রহমত চাচা চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে এলো। তিনি আগেই বুঝেছিলেন কে জিতবে তা বড় কথা নয়। বড় কথা হলো সাধারণ মানুষের জীবনের মূল্য রাজারা বুঝবে কিনা। পলাশপুরের আকাশে তখনও মাইকে স্লোগান চলছে, কিন্তু রহমত চাচার মনে কেবল শিউলির স্মৃতি। নির্বাচন কেবল সংখ্যা আর ক্ষমতার খেলা নয়। প্রতিটি ভোটের পেছনে থাকে মানুষের আবেগ, স্মৃতি এবং প্রত্যাশা। রাজনৈতিক লড়াই যেন কোনো নিরপরাধের প্রাণ কেড়ে না নেয়, সেটাই হওয়া উচিত আসল লক্ষ্য।